এটা সে উহুদের প্রান্তর, ইসলামের মহান যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধের যুদ্ধস্থল। এটা হচ্ছে পাহাড়ের নিচে পাদদেশে এখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আর এখানে হচ্ছে এই যে সামনে জায়গাটা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যেখানে এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আবু জাহেলের স্ত্রী হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে খেয়ে ফেলেছিল প্রতিশোধের নেশায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক ওই যুদ্ধে শহীদ হন। এখানে আরেকটা পাহাড় আছে যেটাকে ওইখানেই, কোনটা আমি ঠিক জানি না, একটাকে বলা হয় তীরের পাহাড়, যেখান থেকে সম্ভবত ইসলামের সাহাবাগণ তীর নিক্ষেপের দায়িত্বে যারা ছিলেন। আর এই যুদ্ধে তো মোট 313 জন সাহাবায়ে কেরাম শহীদ হন। এর মধ্যে একটা পাহাড়ে বা তার পাশে অনেকের সম্ভবত 11 জনের এখানে অনেকের কবরস্থ করা হয়। আর এইটা এই পাহাড়ের সামনে ছোট্ট একটা অংশ। বলা হয় বলতে এখানে একজন আমাকে বললো, আমি ঠিক এটা চেক করতে পারি না, যে আমি যেহেতু জানিও না, সেহেতু এই পাহাড়ের উপরেই একদল সাহাবার দায়িত্ব ছিল যে তারা চারদিকে খেয়াল রাখবে, এবং তাদেরকে বলা হয়েছিল যে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, সম্ভবত 3 দিন বলা হয় আর কি, ওইখানে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু যুদ্ধে যখন কাফেররা পরাজয় বরণ করে বলে ওনাদের মনে হয়েছিল, তখন ওনারা নিচে নেমে আসার পরে এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ইসলাম গ্রহণ করেন না, উনি সম্ভবত ওই পেছনের ওই দিক থেকে এসে পরে আক্রমণ করার পরে এই যুদ্ধে 313 জন সাহাবা শহীদ বরণ করেন।